ভারতের বুকে এমন কিছু মন্দির রয়েছে যেখানে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা আপনাকে শিহরিত করবে, যার উত্তর আজও দিতে পারেনি বিজ্ঞান। আসুন আজ বরং তেমনই 5টি রহস্যময় মন্দিরের বিষয়ে জেনে নিই। মধ্যপ্রদেশের রতনগড় মাতার মন্দির। জঙ্গলে ঘেরা এই মন্দির। কথিত আছে, যখনই কোনো বিষাক্ত প্রাণী কোনো ব্যক্তিকে কামড়ায় তখন তারা এই মায়ের কাছে আসে এবং মন্দির চত্বরের মাটি নিয়ে সেই আঘাতপ্রাপ্ত জায়গায় লাগিয়ে দেয়। আশ্চর্যজনকভাবেই মায়ের কৃপায় সেই ব্যক্তি সুস্থও হয়ে যায়। 4. কর্ণাটকের গাভী গঙ্গাধরেশ্বর মন্দির। শিবকে উৎসর্গ করা এই গুহা মন্দিরে শিবলিঙ্গ স্বয়ংভূ। তবে এই মন্দির বৈদিক যুগেই নির্মাণ করা হয়েছিল বলেই ধরা হয়। গাভী গঙ্গাধরেশ্বর মন্দিরের প্রধান আকর্ষণ হলো দুটি গ্রানাইট স্তম্ভ। মন্দিরের ভেতরের অগ্নি মূর্তিটির দুটো মাথা, 7টি হাত এবং 3টি পা রয়েছে। বিশ্বাস করা হয় দেবতার পুজো করলে দৃষ্টিশক্তির সমস্যা দূর হয়। লোকেরা এও বিশ্বাস করেন এখানে একটি সুড়ঙ্গ রয়েছে যা নাকি সোজা কাশীতে গিয়ে মেলে। অবাক করা বিষয় হলো এই মন্দিরের গর্ভগৃহে সারা বছর সেভাবে সূর্যের আলো প্রবেশ করে না, কিন্তু মকর সংক্রান্তির দিন সূর্যের আলো সরাসরি গুহার ভেতরের লিঙ্গে পড়ে এবং 1 ঘন্টার জন্যে অভ্যন্তরীণ প্রতিমাকে আলোকিত করে। 3. তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দির। ভারতের বুকে তিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দির। মন্দিরের গর্ভগৃহে নাগরাজ অনন্তর ওপর নিদ্রিত অবস্থায় বিরাজমান পদ্মনাভস্বামী অর্থাৎ ভগবান বিষ্ণু। সারা বিশ্বের ধনী মন্দিরগুলোর মধ্যে এটি একটি। এই মন্দিরে এখনো বর্তমান 6টি গুপ্ত দরজা। প্রাচীনকাল থেকেই এই গুপ্ত দরজা নিয়ে ঘনীভূত হয়ে এসেছে রহস্য, আর অবশেষে 2016 সালে পদ্মনাভস্বামী মন্দিরে একের পর এক সমস্ত গুপ্ত দরজা খুলে দেওয়া হয়। মন্দিরের 5টি দরজা খোলা গেলেও একটি দরজা কোনো উপায়েই খোলা যায় না, আর এই 6ষ্ঠ দরজায় বিদ্যমান 2 নাগ মূর্তি। ভক্তদের বিশ্বাস এই 2 নাগ পাহারা দিচ্ছে। জানা যায় যে 5টি দরজা খোলা সম্ভব হয়েছে তার পেছন থেকে উদ্ধার হয় অজস্র হিরে এবং সোনার গয়না। মনে করা হয় কলিযুগের শেষে ভগবান বিষ্ণু পৃথিবীর বুকে অবতীর্ণ হয়ে এই দরজা খুলে দেবেন। 2. তামিলনাড়ুর তিরুপতি মন্দির। ভেঙ্কটেশ্বরের এই মন্দিরে সর্বত্রই বিরাজমান রহস্য। মন্দিরের ভেতরে রয়েছে এমন একটি প্রদীপ যেটি বছরের পর বছর ধরে জ্বলছে, অথচ আজ অবধি তাতে তেল বা ঘি দেওয়া হয়নি কখনো। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার সময় মনে করা হয় ভেঙ্কটেশ্বরের মূর্তি যেন মাঝ বরাবর অবস্থান করছে, কিন্তু বেরিয়ে আসতে থাকলেই মনে হয় মূর্তিটি ডান দিকে রয়েছে। আবার মাঝে মধ্যেই ভেঙ্কটেশ্বরের মূর্তির গায়ে বিন্দু বিন্দু জলকণা দেখা যায়। ভক্তরা বলেন যখন দেবতার স্নানের সময় তাকে চন্দনের লেপ লাগানো হয় তারপরই তার বুকের বাম দিকে শ্রী লক্ষ্মীর ছবি স্পষ্ট হয়। সব মিলিয়ে এই মন্দিরকে ঘিরে বরাবরই প্রশ্ন ওঠে একাধিক। 1. পুরীর জগন্নাথের মন্দির। এই মন্দিরের সর্বত্রই যেন এক রহস্যের গন্ধ। ভক্তদের মতে এই মন্দিরের ছায়া বিশেষ একটা পরিলক্ষিত হয় না কখনো। এই মন্দিরের শিখরে থাকা পতাকা সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। ভবিষ্যমালিকা অনুযায়ী পুরীর জগন্নাথ ধামের মূল পতাকায় যেদিন আগুন লাগবে সেদিন বুঝে নিতে হবে ফুরিয়ে এসেছে কলিযুগ, অর্থাৎ ঘনিয়ে আসছে ভয়ঙ্কর কোনো বিপদ। একাধিকবার এই জগন্নাথ মন্দিরে রক্তের দাগও দেখা গিয়েছে। একটা সময় অবধি এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখির যাতায়াত দেখা যেত না। এমনকি এই মন্দিরের ভেতরে আজও সমুদ্রের ঢেউয়ের শব্দও শোনা যায় না। সব মিলিয়ে ভারতের মাটিতে রহস্যময় মন্দিরের সংখ্যা অগণিত। তবে দিনের শেষে এই সমস্ত রহস্য, অলৌকিক ঘটনা, একাধিক বিতর্ক সবটাকেই ছাপিয়ে জিতে যায় ভক্তদের ভক্তি।